নমস্কার। কাশ্মীরে পেহেলগাঁওয়ে উগ্রপন্থী হানা। এই উগ্রপন্থী হানার পেছনে পাকিস্তান সরকার, পাকিস্তান আর্মি এবং আইএসআই মিলিতভাবে এই আক্রমণ সংগঠিত করেছে। এটা সরাসরি আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। গুলি করার পরে একজন মহিলা যিনি বলেছিলেন যে আমার স্বামীকে কেন মেরেছ, আমার স্বামীকে মেরেছ, আমাকেও মেরে ফেলো। তখন উগ্রবাদী জবাব দেয় যে তোমাকে মারব না, তুমি গিয়ে মোদিকে বলো। এটা কি ইঙ্গিত বহন করে? 370 ধারা সরানোর পেছনে, 370 ধারা বাতিল করার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে পরিশ্রম করেছেন কাশ্মীরের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, কাশ্মীরের মানুষকে ভারতের মূল স্রোতের সাথে নিয়ে চলার জন্য এই 370 ধারা বাতিল করেছেন। 370 ধারা বাতিল করার পরে কাশ্মীরে আজকে একটি নির্বাচিত সরকার। কাশ্মীরের যুবাদের হাতে এখন কাজ আছে, তাদের জীবিকা নির্বাহ করছে। কেউ শিকারা চালাচ্ছে, কেউ ঘোড়া নিয়ে পর্যটকদের ঘোরাচ্ছে, বিভিন্ন বিজনেসের সাথে, যেহেতু ট্যুরিজমটাই কাশ্মীরের সবচেয়ে বড় বিজনেস। তো এতে করে পাকিস্তান দেখছে যে যেই সকল কাশ্মীরি যুবাদের আগে ধর্মের নামে, স্বাধীনতার নামে ব্রেন ওয়াশ দিয়ে তাদেরকে দিয়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করানো যেত, এখন সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কাশ্মীরে ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্ট দেখে পাকিস্তানের এবং কাশ্মীরে যারা পাকিস্তানপন্থী বসে আছে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তারা এটা সহ্য করতে পারছে না। এই জায়গা থেকেই এই অ্যাটাক। আর ধর্ম জিজ্ঞেস করে যেহেতু মারা হয়েছে, এই ধর্ম জিজ্ঞেস করে মারার পেছনে কারণ হচ্ছে একটা সন্ত্রাসের আবহ তৈরি করা, যাতে করে বাইরের স্টেট থেকে কোনো ট্যুরিস্ট হিন্দুরা যাতে ওখানে না যায়। যদি ট্যুরিস্ট না যায় তাহলে ব্যবসা হবে কোত্থেকে? আদিল হোসেন নামে একজন কাশ্মীরি যুবক মারা গেছে। ওই যুবক একজন হিন্দুকে বাঁচাতে গিয়েছিল এবং সে জিজ্ঞেস করছিল যে তুমি কেন এদেরকে মারছ। অর্থাৎ তাদের পথে যদি ওখানকার লোকাল মুসলিমরাও যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওই মুসলিমদেরও ছাড়া হবে না, এটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে। তো এটা তো সরাসরি পাকিস্তান সরাসরি যুদ্ধ চাইছে আমাদের সাথে, ছায়া যুদ্ধ করছে, কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে পাকিস্তান এটার সঙ্গে যুক্ত। তো আমাদের সবার অনুরোধ থাকবে একটা ফেস টু ফেস ওয়ার, এয়ার স্ট্রাইক নয়, ফেস টু ফেস ওয়ার একটা হওয়া দরকার। পাকিস্তানের অনেক অন্যায় আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন আর ক্ষমা করার আর কোনো জায়গা নেই। কারণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই ঘটনার নিন্দা করছে এবং সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। এই জায়গা থেকে আমাদের সবাইকে এক হয়ে আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি যাতে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া যেতে পারে, যাতে পরবর্তীকালে পাকিস্তান এই ধরনের কোনো কাজ করার আর সাহস না করতে পারে। তো পাকিস্তানের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত।
এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েই আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে অন্তত একটা বার হলেও পাকিস্তানকে তার অকাতটা দেখিয়ে দেওয়া উচিত। বন্দে মাতরম, জয় হিন্দ।